আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাব ব্যবহার করে কিভাবে আমরা প্রফেশনালি একটি ইউটিউব বা ফেসবুকের ভিডিওর জন্য আমরা থাম্বনেল তৈরি করতে পারি, এই ভিডিওতে সেটাই দেখাবো। আপনি যে থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখছেন, এরকম থাম্বনেল আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি, আসুন সে প্রসেসটাই দেখাই। ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকমই একটা ইন্টারফেস আসবে। এখন প্রথমে আমরা যে কাজটা করব, থাম্বনেল বানানোর জন্য যে সাইজটা রয়েছে আমরা সেই সাইজটা আগে করে নেব। তার জন্য আমরা এখানে দেখতে পারবো 3 ডট মেনু রয়েছে, ট্যাপ করব 3 ডট মেনুতে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে আমরা এটা কাস্টম করতে পারবো। আমরা কিন্তু কাস্টমের উপর যদি ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন রয়েছে, আমরা ট্যাপ করে দেবো ইউটিউব থাম্বনেল এই অপশনটার উপর এবং এখান থেকে এটা আমরা ওকে করে দেবো। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে ইউটিউব থাম্বনেলের জন্য যে পেজটা প্রয়োজন এবং যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পারবো নিউ টেক্সট মানে লেখার জন্য কিন্তু একটা অপশন রয়েছে, আমরা এটা প্রথমে ডিলিট করে দেবো। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এখানে একটা ব্লু কালারের একটা পিকচার নিয়ে নেব অথবা একটা তৈরি করে নেব। আমরা একটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে প্লাস আইকন রয়েছে এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা দেখতে পারবো শেপস নামে যে অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এটা কিন্তু আমরা এখান থেকে ধরে আমরা একদম এটা ফুল স্ক্রিন করে নেব। এরকম ভাবে টেনে আমরা এদিক ওদিক টেনে আমরা একদম ফুল স্ক্রিন করে নেব। এখানে কিন্তু এটা পুরোটাই সাদা দেখাচ্ছে, দেন একটু নিচে চলে আসলে কিন্তু এখানে আমরা কালার দেখতে পারবো। এখানে কিন্তু আমরা কালারটা ব্লু কালার নিয়ে নেব। এখানে একটা ব্লু কালার উপর ট্যাপ করলাম, তাহলে কিন্তু এই কালার পুরোপুরি আমাদের ব্লু হয়ে গেল এবং এখান থেকে জাস্ট এটা ওকেতে ট্যাপ করব। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পিকচারটা পুরোটা ব্লু হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা একটু লক করতে হবে, যেন এটা নড়াচড়া না করে। তার জন্য কিন্তু আমরা এই অপশনের উপর ট্যাপ করব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা লক অপশন, আমরা এই অপশনের উপর ট্যাপ করে আমরা এটা লক করে নিলাম। এরপরে আমরা আবার চলে যাব সেই প্লাস আইকনটাতে এবং এখানে শেপস আমরা আবার ট্যাপ করব এবং এখান থেকে আমরা এই অপশনটার উপর ট্যাপ করে দিলে কিন্তু এখানে দেখতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আমরা ত্রিভুজ রয়েছে, ত্রিকোণা, আমরা এইটার উপর ক্লিক করে দেব। তারপরে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এর কালার চুজ করতে হবে, তার জন্য একটু নিচে চলে আসতে হবে এবং এই নীলের আশেপাশে এবং এখান থেকে আমরা এই কালারটা চুজ করে দেব। এরপরে আমরা যে কাজ করবো, আর একটু নিচে চলে আসবো এবং এখানে কিন্তু আমরা অপাসিটি দেখতে পারবো, অপাসিটিটা একদম কমিয়ে দিব। এখন আমরা যে পিকচারটা নিলাম, এই পিকচারটা আমরা যে কাজটা করবো, একটু রোটেট করে নেব। আমরা এই পিকচারটা একটু রোটেট করব। রোটেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই অপশনটার উপর ট্যাপ করে আমরা এভাবে ধরে নিয়ে এরকম রোটেট করে নেব এবং এখান থেকে ধরে আমরা টেনে পিকচারটা আরও এরকমভাবে বড় করে নিব। দেখতে পাচ্ছেন যে এরকম ধরে বড় করলে এবং যে ত্রিকোণা দেখতে পাচ্ছেন, এই ত্রিকোণার একদম মাঝ বরাবর আমরা এই অবস্থানে আমরা এটা রেখে দিব। একদম দেখতে পাচ্ছেন আমরা একদম এই বরাবর এটা রেখে দেব। এই বরাবর রাখার পর আমরা আবার যে কাজটা করব, আমরা এই অপশনটার উপর ট্যাপ করে দিয়ে এটাকে আমরা আবার একটু লক করে দেব। তারপরে আমরা আবার যে কাজটা করব, আমরা আবার চলে যাব প্লাস এই আইকনের উপর, দেন এখান থেকে আমরা আবার শেপসে যাব। যার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ট্যাপ করব এইখানে এবং এখান থেকে এটা একটু আমরা গোল করে নেব। গোল করার জন্য আমরা এর উপর ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু পিকচারটা গোল হয়ে গেল। এই পিকচারটা আমাদের একটু কালার দিতে হবে। যে কালার দেবো আমরা, ধরুন এই কালার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে এটা আমরা ওকে করে দিলাম। তাহলে কিন্তু এই কালারটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, একে একটু ট্যাপ করে ধরে এরকম বড় করতে হবে। মূলত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করেছেন, আমরা সেই থাম্বনেল বেনিয়ে দেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আর এটা কিন্তু আমরা টেনে জাস্ট এই বরাবর এটা রেখে দেবো। এখন কিন্তু আমরা এর সাইড দিয়ে একটু শ্যাডো তৈরি করে দেবো। তার জন্য আমরা যে এই অপশন দেখতে পাচ্ছেন, আমরা এইটার উপর টিপ করে দেবো। টিপ করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো এবং এখানে কিন্তু আমরা শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবো, চলে আসছে নিচে যে শ্যাডো। হ্যাঁ, শ্যাডো এটা এখান থেকে আমরা এটা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর একটু কী কালারের শ্যাডো দেবো, আমরা এখানে একটু সাদা কালারের শ্যাডো দেবো। শ্যাডোটা একটু বাড়ানোর জন্য কিন্তু আমরা যে কাজটা করতে পারি, এখানে যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এইটার জন্য আরেকটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এটা একটু আমরা পরিমাণ মতো জাস্ট এই বরাবর রেখে জাস্ট এখান থেকে এটা আমরা ওকে করে দেবো। এটা আমরা আবার লক করে দেবো। পরবর্তীতে এটার উপর ক্লিক করে এটা যেন নড়াচড়া না করে, তার জন্য আমরা এটা আবার লক করে দিলাম। দেন আমরা এটার উপর আবার ট্যাপ করে দিলাম। এখন কিন্তু এখানে আমরা একটা পিকচার ব্যবহার করব, তার জন্য আমরা চলে যাব এখান থেকে প্লাস আইকনে। দেন এখানে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা ফ্রম গ্যালারি অপশন দেখতে পাচ্ছি, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আমাদের ফোনে যে গ্যালারি রয়েছে, গ্যালারিটা শো করবে। গ্যালারি শো করলে এখান থেকে চুজ করে আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটার উপর ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু সেই ফটোটা এরকম চলে আসবে। আর আপনি এখানে যে ফটোটা ব্যবহার করতে চাচ্ছেন, এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাকে আগে থেকে ইডিট রাখতে হবে, অর্থাৎ আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এবং যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে কিভাবে আপনি রিমুভ করবেন
চাইলে আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটাও দেখে নিতে পারেন। এখান থেকে ওকে করে দিলে কিন্তু আমাদের সামনে আমাদের পিকচারটা চলে আসবে এবং এই পিকচারটা আমরা জাস্ট এই বরাবর আমরা এটা সেট করে দেবো। এটা চাইলে এটা কিন্তু আমরা এদিক ওদিক একটু লম্বা ছোট বড় করে কিন্তু আমরা এইভাবে সেট করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে সেট করে দিলাম। এখন আমরা চতুর সাইডে যে আপনারা দেখতে পারেন যে কোনো থাম্বনেল যে কোনো চতুর্দিক দিয়ে কিন্তু একটা সাদা দাগ থাকে, যার কারণে কিন্তু দেখতে আরও অনেকটাই ভালো লাগে। সেরকম একটু শ্যাডো তৈরি করার জন্য আমরা এখানে কিন্তু দেখতে পারবো এখানে স্ট্রোক অপশন রয়েছে, আমরা এটার উপর ট্যাপ করে দিয়ে এটা এনেবল করব। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম পেজ চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন চতুর সাইডে সাদা হয়ে গিয়েছে খুব চিকন আকারে। এটা যদি আরও একটু মোটা করতে চান জাস্ট এই অপশনটা টেনে একটু বাড়িয়ে দিলে কিন্তু এটা মোটা হয়ে যাবে। জাস্ট এখান থেকে আবার ওকে ট্যাপ করে দিবেন। এখন আমরা এখানে আবার যে কাজটা করবো একটু শ্যাডো তৈরি করে দেবো। তার জন্য কিন্তু আমরা একটু নিচে চলে আসবো। এখানে কিন্তু আমরা শ্যাডো অপশন দেখতে পারবো। আমরা এটার উপর যদি ক্লিক করে দিই এটা এনেবল করে দিই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে শ্যাডো তৈরি হয়ে গেছে। শ্যাডোটার কালার আপনি কি রাখতে চাচ্ছেন, এখানেও আমরা সাদা রাখতে চাচ্ছি, যার কারণে আমরা একটা সাদাতে ট্যাপ করে দিলাম। দেন এখান থেকে আমরা এই অপশনটা অর্থাৎ দ্বিতীয় যে অপশনটা রয়েছে এইটাতে আরেকটু আমরা পরিমাণ মতো বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা এটাতে ওকেতে ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা লুক আসছে। এখন আমরা আমাদের এই ফটোটাকে আবার একটু লক করে রাখবো যেন, আর লক করে রাখার জন্য আমরা এই অপশনের উপর ট্যাপ করতে হবে। দেন এখানে যে তালা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিয়ে আমরা আবার এটার উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই অপশনটা লক হয়ে গেল। এখন আমাদের স্ক্রিনের উপর যতই আমরা ক্লিক করি না কেন কোনোটাতে কিন্তু কোনো কাজ করবে না, যেটা আমরা যে কোনো জায়গায় এটা ফিক্সড করে একদম রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করবো আঙ্গুলের এই মাথায় কিন্তু আমরা এখানে একটা থাম্বনেল অ্যাড করবো, অর্থাৎ আমরা কিন্তু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছি যে এইরকম থাম্বনেল কীভাবে তৈরি করা যায়। তার জন্য আমাদের এখানে একটা থাম্বনেল আনতে হবে। তার জন্য আমরা এখানে ট্যাপ করবো প্লাস আইকনে, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে এবং এখানে যে আমাদের থাম্বনেল অপশনটা রয়েছে আমাদের পিকচারটার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে এটা আমরা ওকে করে দিই। তাহলে কিন্তু আমাদের সামনে ফটোটা চলে আসলো। এখন আমরা যে কাজটা করবো এটা একটু ধরে আমরা অনেক ছোট করে নেব, একদম আঙ্গুলের মাথায় একটু আমরা এটা রেখে দিব। দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এটা স্থাপন করলাম। এখন যদি আমরা এখান থেকে এরকম দেখি তাহলে কিন্তু আমাদের পিকচারটা এইরকম লাগছে। চাইলে কিন্তু আমরা চতুর্পাশে এটা সাদা করে দিতে পারি। তার জন্য আমরা এটার উপর আবার ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পারবো স্ট্রোক রয়েছে, আমরা স্ট্রোকে ট্যাপ করে এটা আমরা এনেবল করে দেবো। তাহলে কিন্তু আমাদের চতুর্পাশে একটা সাদা চিহ্ন হয়ে গেল। চাইলে এটা আমরা একটু অবস্থিত আর একটু বাড়াতে পারি, দেন এখান থেকে আমরা ওকেতে ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের এরকম একটা লুক চলে আসবে এবং আমরা আবার এই অপশনটাকে আবার এখান থেকে একটু লক করে নেব। প্রত্যেকটা অপশন ওকে হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অপশনগুলো লক করে নিচ্ছি, কারণ যে কোনো সময় কিন্তু আমাদের আঙ্গুলের চাপ যে কোনো স্ক্রিনের উপর লেগে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, যেন এদিক ওদিক না হয় সেই জন্য কিন্তু আমরা লক করে নিচ্ছি। এখন আমরা আবার যে কাজটা করব, এখন আমরা এখানে কিছু একটা লিখবো। তার জন্য এখানে প্লাস আইকনে ট্যাপ করবো, দেন এখানে টেক্সটে ট্যাপ করবো। ট্যাপ করার পরে কিন্তু আমাদের সামনে এইরকম টেক্সট লেখার একটা অপশন চলে আসবে। এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে লেখার একটা অপশন চলে আসছে। এখন আমরা এখানে লিখবো, এখানে কিন্তু আমরা লিখে নিলাম প্রফেশনাল। এখন আমরা এখান থেকে ডান ট্যাপ করবো, তাহলে কিন্তু এখানে এরকম চলে আসবে। এখান থেকে আমরা আবার ওকেতে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের সামনে প্রফেশনাল অপশনটা চলে আসলো। চাইলে আমরা এখানে ট্যাপ করে আর একটু বড় করে নিতে পারি এবং এই লেখাটা আমরা একটু রোটেট করতে চাচ্ছি, তার কারণে আমাদের এই অপশনের উপর ধরতে হবে। দেন আমাদের এরকম একটু ধরে টান দিলে কিন্তু এটা রোটেট হয়ে যাবে এবং এটাকে আরেকটু সুন্দর লুক দিতে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমাদের একটু শ্যাডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব শ্যাডোতে, আমরা এটা এনেবল করে দিব। দেওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে আমরা কি কালার শ্যাডো দিতে চাচ্ছি এখান থেকে আমরা একটু ব্ল্যাক কালার শ্যাডো দেবো। যেহেতু আমাদের লেখাটা রয়েছে সাদা, আমরা ব্ল্যাকের উপর ট্যাপ করে দিলাম। ব্ল্যাকে ট্যাপ করে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু যে কাজটা করব এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটু ব্লাওয়ারটা রয়েছে এখানে ব্লাওয়ারটা এখান থেকে একদম জিরো করে দিব। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে। জাস্ট এখান থেকে এটা আমরা ওকে করে দিব এবং এর নিচে কিন্তু লিখবো আমরা থাম্বনেল। তার জন্য আমরা আবার চলে যাব আবার সেই প্লাস আইকনে, দেন এখান থেকে আবার চলে যাব টেক্সটে এবং এখানে কিন্তু টেক্সটের উপর আমরা ডাবল ক্লিক করব। দেন এখানে লেখার একটা অপশন চলে আসবে, এখানে আমরা লিখবো থাম্বনেল। এখানে আমরা থাম্বনেল লিখে জাস্ট আমরা ওকেতে ট্যাপ করব এবং এটা আমরা আরেকটু ধরে এরকমভাবে বড় করে নেব এবং এটাকে আমরা একটু রোটেট করে নেব। একটু রোটেট করে নিচ্ছি, হ্যাঁ জাস্ট এরকম রোটেট করে আমাদের যে কাজটা করতে হবে আমরা এটার একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। তার জন্য কিন্তু আমরা ট্যাপ করব এই অপশনটার উপরে। এখান থেকে আমরা আরেকটু নিচে চলে আসলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবো, ট্যাপ করব ব্যাকগ্রাউন্ডে। দেন এটা এনেবল করে দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালার কি রাখতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাদার উপর আমরা ক্লিক করে দিলে কিন্তু সাদা হয়ে গেল। এখন কিন্তু এখান থেকে আমাদের লেখার কোনো অপশন দেখতে পাচ্ছি না। জাস্ট আমাদের লেখার কালারটা চেঞ্জ করতে হলে আমরা এখানে একটু কালার নামে আরেকটা অপশন পাবো, যে কালার আমরা এটার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আমরা কালারটা কি দিতে চাচ্ছি এটা অপশন কালার দিতে চাচ্ছি। এই কালারের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে এটা আমরা ওকে করে দেবো। তাহলে কিন্তু আমরা এরকম একটা লুক দেখতে পারবো। আমাদের লেখার ফন্ট আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যার কারণে কিন্তু এখানে কিন্তু আমরা ফন্ট নামে একটা অপশন দেখতে পারবো। ফন্ট কই গেল, ফন্ট এই যে ফন্ট দেখতে পাচ্ছি, ফন্টের উপর ট্যাপ করে দিলাম। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন, এখান থেকে যে কোনো ফন্ট আপনার চয়েস হয় সেই ফন্টের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ওকে করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেল লেখাটা এরকম হয়ে গেল। আমাদের থাম্বনেলটা এরকম লুক চলে আসলে আমরা আরও কিছু লিখতে চাচ্ছি যে প্রফেশনাল থাম্বনেল মোবাইল দিয়ে। জাস্ট এখানে আমরা লিখে নেব মোবাইল নিয়ে। তার জন্য আমরা আবার ট্যাপ করব প্লাস আইকনে, এখান থেকে ট্যাপ করব টেক্সটে। দেন আমরা টেক্সটটা এদিকে নিয়ে এসে এবং এখানে কিন্তু আমরা লিখব মোবাইল দিয়ে। জাস্ট আমরা একটা বাংলা ফন্ট করে নেব
আমরা এখানে মোবাইল দিয়ে লিখে জাস্ট আমরা ডান করে দিলাম, এখান থেকে এটা ওকে করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা লুক চলে আসবে। আমরা আবার এটা একটু রোটেট করে নেব এইরকমই। চাইলে কিন্তু আমরা এখান থেকে আবার ফন্টটা চেঞ্জ করতে পারি। জাস্ট আমরা এখানে ফন্ট চেঞ্জ করবো না, আমরা এই ফন্ট রেখে দিয়ে জাস্ট একটু শ্যাডো অ্যাড করবো। তার জন্য আমরা একটু নিচে চলে আসবো এবং এখানে শ্যাডো দেখতে পারবো, এটা এনেবল করে দেবো এবং আমরা চলে আসবো এখান থেকে ব্লাওয়ারটা আমরা একদম 0 করে দেব। এখানে আমরা এই অপশনটাকে 7 থেকে 8-এর ভিতরে রেখে জাস্ট এটা থেকে আমরা ওকে করে দেবো। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। আর এরকমভাবেই কিন্তু আপনি চাইলে যে কোনো ভিডিওর জন্যই আপনি খুব সুন্দরভাবে থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, আর সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন পিক্সেল অ্যাপের মাধ্যমে। এখন আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এটা এক্সপোর্ট করবো অর্থাৎ সেভ করবো। তার জন্য আমরা ট্যাপ করবো এখানে 3 লাইন মেনুতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইমেজ, আমরা ট্যাপ করবো এক্সপোর্ট ইমেজ এইটার উপরে। এরপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আমরা দেখতে পারবো কাস্টম। আমরা এই কাস্টমের উপর যদি ট্যাপ করে দিই এবং এটার একদম শেষে চলে আসলে এখানে দেখতে পারবো আল্ট্রা, আমরা এটার উপর ট্যাপ করে দেবো, এখানে সেভ টু গ্যালারিতে ট্যাপ করি, তাহলে আমাদের এই থাম্বনেলটা আমাদের গ্যালারিতে সেভ হবে। পুরো ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ।